نحمد ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فريق في الجنة وفريق في السعير وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنات الكافر صدق الله العلي العظيم وصدق رسول النبي الكريم সবাই দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাক ওয়া সাল্লাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাক ওয়া সাল্লাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাক ওয়া সাল্লাম। আল্লাহ পাকের শুকর যে মাওলাই কারীম আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে পরিত্রাণ দিয়ে কোরআন ও হাদিসের মজলিস আলেম ওলামা মুমিন মুত্তাকিন জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মজলিসে আসার বসার বলা শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন। শুকরিয়া তান সবাই বলে আলহামদুলিল্লাহ। ভাই বাহিরে মাইক, আমার এদিকে মাইক কোনো ফিরানো আছে নাকি? একটা মাইক আমাদের ফিরানো আছে নাকি? আমার দিকে কোনো মাইক ফিরানো আছে? ওই বক্সটা সোজা করে দেন, সাউন্ড কমায় দেন, সাউন্ড ভাই কমায় দেন, ভাই বাহিরের সাউন্ড কমান, সাউন্ড কমান। এতক্ষণ পর বলতেছি আর উনি আমার দিকে তাকায় আছে। বাহিরের সাউন্ড কমায় দেন, বাস এইভাবে রাখেন। আল্লাহ পাক আপনাকে আমাকে একটা দামি মাজলিসে আসার বসার বলার শোনার তৌফিক দান করছেন। এই মুহূর্তে কত মানুষ বাড়ে মদ পান করে ভুট হয়ে পড়ে আছে নাই? এই মুহূর্তে কত মানুষ পোস্ট কোয়ার্টারে, এই মুহূর্তে কত মানুষ গাজার মধ্যে, এই মুহূর্তে কত মানুষ টাসের মধ্যে, জুয়ার মধ্যে, এই মুহূর্তে কত মানুষ গুনার সাগরে ডুবন্ত অবস্থায় আছে নাই কি ভাই? আল্লাহ পাক দয়া করে মায়া করে ওদের অন্তর্ভুক্ত আপনাকে আমাকে করেন নাই। দেখেন এখানে আলেম ওলামা জাকিরিন শাকিরিন আবিদিন সালিহিন নেককার, নেককার ফার্সি শব্দ, যে নেক করে, বদকার যে বদ করে, খারাপ কাজ করে, এখানে নেককার। নেককারদের দাম দুনিয়া তো আছে আখেরাতেও আছে, কথা ঠিক না? নেককারা দুনিয়াতেও দামি আখেরাত। ভাই কোন মাইক আমার দিকে ফিরানো আছে মনে হয় ওদিক দিয়ে, পিছন থেকে, কোন দিক থেকে সাউন্ডটা আসে বুঝলাম না। হ্যাঁ, একটা মাইক এদিকে ফিরানো নাকি? হ্যাঁ, সোজা করে দেন মাইকগুলি, মাইকগুলি সোজা করে দেন, প্যান্ডেলের দিকে সোজা করে দেন। বক্সগুলি, বক্স বন্ধ করছেন কেন? চালু দিয়ে দেন, সোজা করে দেন বক্স, ব্যাস। ব্যাস এইভাবে রাখেন। নেককার বদকার, দেখেন বদকারদের দুনিয়া ক্ষতি, যেমন মদ পান করা বদকারী। আচ্ছা বলেন তো, মদ পান যারা করে, যখন পান করে মদ, যখন গিলতে থাকে, কি যে কষ্ট। আমি একবার লঞ্চে গেলাম, আমাদের বরিশাল থেকে চরমনাইতে লঞ্চে আসতেছি, এক মদখোর মদ পান করে লঞ্চে উঠছে। আমি দেখলাম মদের যখন নেশা উঠছে, এরকম বুকটাকে লঞ্চের সিটের নিচে এরকম কেমন যে করতেছে, বুকটাকে ঘষতেছে, কি যে কষ্ট, মুখের থেকে লালা টালা বের হয়ে গেছে। আমি চিন্তা করলাম, মানুষ
নিজের পয়সা খরচ করে এই জীবন ধ্বংসকারী মদ কোনো মানুষ পান করে? মদখোররা কি যে করে, উলঙ্গ অবস্থায় গালাগালি করে, নাচানাচি করে, যে অকথ্য ভাষায় গালাগালি করে যা চিন্তাও করা যায় না। গুনাহ করছে, ও দুনিয়াতেও খারাপ। যারা টাস খেলে দুনিয়াতেও খারাপ, যারা জুয়া খেলে দুনিয়াতেও ধ্বংস। নাকি ভাই ভুল বললাম? আপনারা দেখেন, যারা পরকীয়ার মধ্যে আছে দুনিয়াতেও ধ্বংস, যারা চুরি ডাকাতি করে দুনিয়াতেও খারাপ, কেউ চোখে দেখতে পারে না, যারা খুন খারাপি করে দুনিয়াতেও খারাপ। দেখেন প্রত্যেকটা গুনাহগার কেউ দুনিয়ার কোনো মানুষ পছন্দ করে না। সুদ খাওয়া গুনাহ, কয় সুদি। ঘুষ খাওয়া গুনাহ, কয় একটা ঘুষখোর। চুরি করা গুনাহ, কয় একটা চোর তুই। ডাকাতি করা গুনাহ, কি বলে? তুই একটা ডাকাত। জুলুম করা গুনাহ, তুই একটা জালেম। দেখছেন? মদ খাওয়া গুনাহ, তুই একটা মদখোর। দেখেন দুনিয়ার যে কোনো গুনাহ করবেন সেই গুনাহটারই একটা খারাপ আসর আছে, মানুষ খারাপ জানে, ঠিক না? কিন্তু প্রত্যেকটা নেক ভাই, লোকটা জাকির, লোকটা সলিহ, লোকটা নামাজি, নজনে দাড়িওয়ালা, ভাই লোকটা খুবই ভালো। দেখছেন যেই জিনিসটাকে মানুষ পছন্দ করে, এই একটা ছেলে চুল রাখছে বড় বড়, আমরা একটুখানি গুন্ডার মতো চুল রাখছে, কি কথা ঠিক না? খেয়াল করে দেখছেন আপনি? মানে দুনিয়ার যে কোনো অপকর্ম দেখলেই মানুষ পছন্দ করে না। দেখছে মেয়েটা কেমনে নামছে রাস্তার মধ্যে, আর কি বাপ মা আছে, কি কথা ঠিক না? পেট পিট পরে করে যখন মহিলারা বেরোয়, প্লিজ এ লজ্জা শরম নাই, মাথা খাইছে। দেখেন দুনিয়ার যে কোনো গুনাহকে মানুষ পছন্দ করে না, কিন্তু প্রত্যেকটা ন্যাক কাজকে মানুষ পছন্দ করে। প্রত্যেকটা ন্যাক্কার দুনিয়াতে দামি হয়। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আলা তাম্বি, এই শোন গোটা দুনিয়ার মানুষ, আমার ওলি গণের, ওলির বহু বচন আউলিয়া, আমার যারা ওলি, আমার যারা বন্ধু, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের দুনিয়াতে কোনো ভয় নাই, দুনিয়াতেও চিন্তা নাই, কবরেও ভয় নাই, কবরেও চিন্তা নেই। লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ওলি কারা? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। দুইটা গুণ যাদের মধ্যে আছে। কয়টা গুণ? সবাই বলেন কয়টা গুণ? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, ঈমান ও তাকওয়া। ওলির কয়টা গুণ? কি কি বলেন সবাই? এইটা কিয়ামতের আগ পর্যন্ত ভুলবেন না, কেউ ভুলবেন না। এই যুবক বাবা তুমি বলো, ওলির কয়টা গুণ? এই যে তুমি বলো, এই তুমি অন্য দিকে তাকায় দেখছো, মনে নেই? বয়ানের সময় এদিক ওদিক তাকাইলে আর হবে না, বয়ানের দিকে খেয়াল করতে হবে। বলো দুইটা গুণ, ঈমান ও তাকওয়া। বলো তুমি কোটালা, তুমি বলো, ওই যে হাত নাড়াইতেছো, তুমি 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 আমার দিকে, কয়টা গুণ? হ্যাঁ কি কি বলো? মাশাআল্লাহ মাশাআল্লাহ, এটার ক্লাস বাবা, এটার ক্লাস। ওই ছোট বাচ্চা তুমি বলো কয়টা গুণ? কি কি কও? ঈমান ও তাকওয়া। বলো মাশাআল্লাহ, ঈমান ও। ঈমান কি বুঝছেন? ঈমান তো বুঝছি, বিশ্বাস। ঈমান শব্দের অর্থ কি? বিশ্বাস করলেই মুমিন না, বিশ্বাস করলেই মুমিন না। পঞ্চ ইন্দ্রিয়র বাইরে যে বিশ্বাস হয় সে বিশ্বাসকে ঈমান বলা হয়। পঞ্চ ইন্দ্রিয় কয়টা? পাঁচটা। পাঁচটা ইন্দ্রিয়, চক্ষু একটা ইন্দ্রিয়, নাক একটা, জিহ্বা একটা, কথা বলে কান একটা, হাত মানে ত্বক। এই চক্ষু, নাক, কান, জিহ্বা, ত্বক, এই পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে যা দেখা যায় না, ঘ্রাণ নেওয়া যায় না, শোনা যায় না, স্বাদ গ্রহণ করা যায় না, স্পর্শ করা যায় না, তার নাম গায়েব। তার নাম কি? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা ঈমান আনবে কিসের উপরে? গায়েবের উপরে। গায়েব জিনিসটা কি? শুধু অদৃশ্যতে এক ইন্দ্রিয়। অদৃশ্য কয় ইন্দ্রিয়? পঞ্চ ইন্দ্রিয়। পঞ্চ ইন্দ্রিয়র মাধ্যমে যা দেখা যায় না, ঘ্রাণ নেওয়া যায় না, আওয়াজ পাওয়া যায় না, শোনা যায় না,
জিহ্বার স্বাদ গ্রহণ করা যায় না, স্পর্শ করা যায় না, তাকে বলা হয় গায়েব। আর এই গায়েবের উপরে ঈমান আনান, এই বিশ্বাস করার নাম ঈমান। যেমন আমার মাথার উপরে টুপি আছে, টুপির রং সাদা, কি বিশ্বাস করছেন কি করেন নাই? দেখা না দেখা বিশ্বাস তো হয়েছে, কিন্তু দেখার পর এর নাম ঈমান না। দেখে বলেছে কথা ঠিক না? বিশ্বাস। আমার পকেটে টাকা আছে, কি আছে? বিশ্বাস করছেন? কথা বলে না কেন? দেখছেন? হাতে ধরতে পারছেন? জিহ্বায় স্বাদ পাইছেন? টাকা গোনার আওয়াজ কি পাইছেন? স্পর্শ করতে পারছেন? এর নাম গায়েব। আমার পকেটে টাকা আছে, দেখেন নাই, টাকার ঘেরানো পান নাই, টাকা গোনার আওয়াজও পান নাই, জিহ্বায় লাগায় দেখেন নাই, স্পর্শ করতে, অত বিশ্বাস করছেন। কেন বিশ্বাস করছেন? হুজুর বলছে। কে বলছে? তার মানে যখনই প্রশ্ন করছে আমার পকেটে টাকা আছে, তখনই আপনি আমার উপরে গবেষণা করছেন কে বলছে কথাটা। এটা সেকেন্ডের মধ্যে হয়ে যায়, এটা বিশ্বাস করতে। মানুষের জেহেন কম্পিউটার চেয়ে বেশি দ্রুতগামী। এই সেকেন্ডের মধ্যে আপনি গবেষণা করছেন। যেমন ধরে নেন, আপনাদের এলাকার একটা গুন্ডা এসে বলতেছে আমার পকেটে 10 লক্ষ টাকা আছে, আপনি বিশ্বাস করছেন? সাথে সাথে আপনার মিথ্যুক সাথে সাথে। তার মানে আপনি ওকে দেখে বুঝতে পারছেন এর 2 নাম্বার, এনে মিথ্যুক, ওর কথা ঠিক না। কিন্তু আমার কথা বিশ্বাস করছেন কেন? কথা কয় না কেন? হুজুরে সত্যবাদী, আর ওই 2 নাম্বারটা মিথ্যাবাদী। মিথ্যাবাদীর সংবাদটা মিথ্যা হয়। মিথ্যাবাদীর সংবাদ, সত্যবাদীর সংবাদ, মিথ্যাবাদীর সংবাদ, সত্যবাদীর সংবাদ। যদিও আমি না দেখি, যদিও যেমন আমার সংবাদটা বিশ্বাস করছেন, টাকা আছে, দেখেন নাই, বিশ্বাস করছে, তাহলে সত্যবাদী সংবাদ কি হয়? এটা মূল একটা নিয়ম, মূল উসুল। এবার আসেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সত্যবাদী না মিথ্যাবাদী? আমরা কি বলছিলাম জানি, মনে নাই? সত্যবাদীর সংবাদ কি হয়? যদিও আমি এইটা মুখস্থ করতে হবে, নাহলে বুঝবেন না আওয়াজ। সত্যবাদীর সংবাদ কি হয়? যদিও আমি। এবার নবী আলাইহিস সালাতু সত্যবাদী না মিথ্যাবাদী? তার সংবাদ সত্য না মিথ্যা? যদিও আমি, দরকার নেই আমার দেখার, নবী দেখছেন, তিনি সত্যবাদী, নবী বলছেন, তিনি সত্যবাদী। এটা মাথার মধ্যে রাখো, তাহলে হাজার শয়তান তোমাকে ওয়াসওয়াসা দিতে পারবে না। আমার এখানে অনেকে কিন্তু সংশয়বাদী। সংশয়বাদী বুঝো? হয় না না হয়, তা হুজুররা কি কয় না না কয়, তা কোরআন সত্য না মিথ্যা না, এই সংশয়বাদী। বর্তমানে অধিকাংশ মানুষ কি বাদী ভাই? সংশয়বাদী। এর জন্য মাঝে মাঝে নামাজ পড়ে আবার নামাজ পড়ে, গান শোনে আবার গান, একটু মসজিদেও যায় আবার যাত্রায়ও, পর্দাও করে আবার বেপর্দাও, অর্থাৎ 2 নাম্বারই করে আবার 1 নাম্বারিও। ওই যদি হইয়া বয় কথা কথা ব্যালেন্স করে। তার মানে সংশয়বাদী। অধিকাংশ মানুষ সংশয়বাদী। একদল মানুষ অস্বীকারী, আর একদল মানুষ সংশয়বাদী। সংশয়বাদী হয়েছে কেন? শয়তান আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাসি, ও খালি ওয়াসওয়াসা রে বড়া, তুই কই কি তুই এগুলি কিছু না, বাস সারাদিন ওয়াসওয়াসা। ও তো আল্লাহর কাছে কসম করছে, আল্লাহ যে আদমের জন্য চিরজীবনের জন্য জাহান্নামী হয়ে গেছে, ওদেরকে জাহান্নামে না নিয়ে ছাড়বো না, কসম করছে আল্লাহর কাছে। কথা বুঝতে পারিনি? সংশয়বাদীর কারণে আজকে নামাজ পড়েন না। যদি একই থাকতো, আমি চ্যালেঞ্জ, জীবন গেলেও নামাজ ছাড়তেন না, জীবন গেলেও নামাজ ছাড়তেন না। বিশ্বাস হয় না? নারায়ণগঞ্জ জেলার এসপি সাহেব এই শীতের সময় আপনার বাড়ির দরজায় এসে নক করছে রাত 3টায়। আব্দুল্লাহ কে? আমি এসপি। লাভ দিওর্স, আসলে খুলে তোকে এসপি। আব্দুল্লাহ, এই তুই পুকুরের মধ্যে 100 ডুব দে, যদি ডুব না দেস তোকে 6 বছর জেল ঢুকাই দেব। কয় বছর জেল? আব্দুল্লাহ কি 100 ডুব দিবে পানির মধ্যে? কেন? কে বলছে? এসপি সাহেব। তাকে চিনছো, বিশ্বাস করছো, ওনার কথা না মানলে জেল। কি কথা ঠিক না? এসপি সাহেব 100 না 500 দেব, কিন্তু জেলে থাকতে পারবো না। এসপি সাহেবের ভয়ে ফজরের সময় ঘুম থেকে জাগ্রত হয়ে যদি ঠান্ডা পানির মধ্যে ডুবাইতে আপত্তি না থাকে, আহকামুল হাকিম রব্বুল আলামিন
প্রতিদিন ফজরের সময় ডাকে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আসসালাতু খায়রুম মিনান নাওম। তুমি কম্বল মুড়া দিলা কেন? কথা বলে না। তুমি ল্যাপ টান দিছো কেন? বিশ্বাস করো না। মূল ভেজাল হলো বিশ্বাসের মধ্যে, আর কিচ্ছু না। তোমার বিশ্বাস নাই। যদি এসপি সাহেবের 6 বছরের জেলে 500 দুধ দিতে পারে, আর মাওলাই কি মা সালাকাকুম ফি সাকর ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। সাকর তো জাহান্নামের নাম। এই সাকর নামীয় জাহান্নাম থেকে প্রশ্ন করবে, কপাল পরা বদনসিব, কে তোদেরকে এখানে নিয়ে আসছে? আসছো কেন? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ওরা বলবে, কারা বলবে? দেখছেন আমার বয়ান বুঝেন না। কারা বলবে? জাহান্নামীরা বলবে। সাকর নামীয় জাহান্নামীদেরকে প্রশ্ন করা হবে, কপাল পরা দুনিয়াতে কি করছো, কোন কারণে জাহান্নামে আসছো? জাহান্নামীরা কি বলবে? লাম নাকু মিনাল মুসাল্লিন। দুনিয়াতে নামাজ পড়তাম না, মুসল্লি ছিলাম না। নামাজ না পড়া ডাইরেক্ট জাহান্নামে যাওয়ার কারণ, ইনডাইরেক্ট না বাবা। কি ডাইরেক্ট? মা সালাকাকুম ফি সাকর ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। মুসল্লি ছিলাম না, এই কারণে জাহান্নামে চলে আসছে। ফাখালাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাহ ওয়াত্তাবাউশ শাহওয়াতি ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা। এরপরে এমন এক নালায়েক কমবক জাতি দুনিয়াতে আসছে, যারা নামাজকে কি করে দিছে? বিনষ্ট করে ফেলছে। আদাউস সালাহ, আদাউস সালাহর অর্থ কি? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, আদাউস সালাহ হলো নামাজকে একেবারে ছেড়ে দেয়া নয়, ওয়াক্ত মতো নামাজ না পড়া। সাইয়্যিদ মুসাইয়্যিদ রাহমাতুল্লাহ আলাইহি ফরমান, আদাউস সালাত অর্থ হলো জোহরের নামাজ আসরে, আসরের নামাজ মাগরিবে, মাগরিবের নামাজ এশা, এশার নামাজ ফজরে, ফজরের নামাজ জোহরে। ইচ্ছা করি এক ওয়াক্তের নামাজ আর এক ওয়াক্তে কি করা? কাজা করা। ইচ্ছা করে এই বাদাম, খেলাধুলা, আড্ডা, এই চাকরি, এই ব্যবসা, এই আদাউস সালাহ। নামাজকে এক ওয়াক্তের নামাজ আর এক ওয়াক্তে নিয়ে পড়ছো। ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা। তাদেরকে নিক্ষেপ করা হবে কোন জাহান্নামে? গায়্যা নামক। গায়্যা একটা জাহান্নামের উপত্যকার নাম। ধামধাম নিক্ষেপ করা হবে। বলেন তো, যাদের কোরআনের মধ্যে বিশ্বাস আসে, জীবন গেল নামাজ কাজা করতে পারে? হ্যাঁ, তা পড়ে না কেন? কি নাই? কথা কয় না। কি নাই? অথচ বেয়াকুবরা বলে আমি একজন মুমিন। সব বেয়াকুব। নামাজ কাজা করবে। এক ওয়াক্ত নামাজ ইচ্ছা করিয়া কাজা করলে, কয় ওয়াক্ত নামাজ? ইচ্ছা করিয়া, ইচ্ছা করিয়া। হাত্তা মাজাত ওয়াক্তুহা সুম্মা কাজা। এই পর্ব পড়তেছি, পড়তেছি, করতে করতে ওয়াক্ত শেষ। কাজা করছে, ছাড়ে নাই। কি করছে? কি করে নাই? এর জন্য এক হুব্বা জাহান্নাম। কয় হুব্বা? এক জাহান্নাম মানে 2,88,00,000 বছর। কয় কোটি? জাহান্নাম করতে হবে। কি বুঝলেন? বলেন তো, এই একটা হাদিসের উপরে, কোরআনের উপর কারোর বিশ্বাস থাকতো, এখানে একজন নামাজ কাজা করতে পারতেন? কি বাদী আমরা? সংশয়বাদী, কেউ বেঈমানবাদী, বিশ্বাসই করি না। ওলির জন্য কয়টা জানি শর্ত ছিল? মাশাআল্লাহ, কি কি জানি? মাশাআল্লাহ। তো ঈমানের তো বর্ণনা দিলাম এইমাত্র, ঈমানের কিছুটা বর্ণনা দিলাম, ঠিক না? নবী আলাইহিস সালাম সত্যবাদী না মিথ্যাবাদী? সত্যবাদীর সংবাদ মিথ্যা হয় না সত্য হয়? তাই নবী বলছিলেন, আমি কবর আযাব দেখি। এখন কবর আযাব সত্য না মিথ্যা? আমি কবরে সাপ দেখছি, সত্য না মিথ্যা? নবী আলাইহিস সালাম বলছেন, আমি মেরাজের রজনী নিজে জান্নাত দেখছি, জাহান্নাম দেখছি। কি কিসের কারণে জাহান্নামে আযাবে ভুগতেছি তাও আমি দেখছি। সত্য না মিথ্যা? ওরে বেয়াকুব, তোর দেখতে হবে কেন? তোর দেখা লাগবে কেন? তুই কি অবৈধ সন্তান? যেরকম বাবাই বলছে বাগান থেকে, আম বাগান থেকে, এই ছেলে খবর তার আম বাগানে যাইস না। বলে কেন আব্বা, কি হয়েছে? বলে আমি বাঘ দেখে আসছি। কি দেখে আসছি? কি সন্তান বিশ্বাস করছে কি করে নাই? কই সন্তান তো দেখে নাই। দেখছে কে? বাস বাবা সত্যবাদী। আমি দেখি নাই, কিন্তু বাবাই দেখছে।
কথা সত্য, কি কথা কয় না? কিন্তু সংশয়বাদী কি হবে, যেটা 2 নম্বর সন্তান, আর দুধ আব্বা কি কয়, কি কথাটা বুঝাতে পারিনি। আর যেটা 1 নম্বর সন্তান, বাবাই দেখছে, আমার দেখার দরকার নেই, লিচি বাগানে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যবাদী গোটা দুনিয়াতে কেউ ছিল না। আল আমিন, আস-সুদুক, এই লকব, এই সিফাত, এই গুণ এখন মুসলমান গুণান্বিত করেন নাই। কি করছে? কাফেররা, মুশরিকরা। আর সত্য যদি কাউকে প্রশংসা করে, তার চেয়ে ভালো আর কি হতে পারে? কি কথা ঠিক না? সেই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এত কোয়া কইছে, তোমার কানের মাছিও নড়ে না কেন? বিয়াকুব, এর কারণটা কি জানো? শোনো, তোমার সামনে সুন্দর বিল্ডিং, অনেক সুন্দর বাগান, তুমি দেখো না কেন? বলো তো। মাশাআল্লাহ, বাগানের ত্রুটি নেই, তোমার চক্ষু অন্ধ। কি কথা ঠিক না? এত সুন্দর আওয়াজ তোমার সামনে, তুমি কেন শোনো না? আওয়াজের কোনো ত্রুটি নেই, তোমার কান বহেরা। সবচেয়ে দামি আতর তোমার সামনে খোলা হয়েছে, তুমি কেন ঘ্রাণ পাও না? আতরের কোনো ত্রুটি নেই, তোমার নাক বন্ধ। বিশ্ব বিখ্যাত বাবুর্চিরা খানা পাকাইছে অনেক সুস্বাদু, তোমার জবানের মধ্যে, তোমার জিহ্বায় কেন স্বাদ লাগে না? খাবারের কোনো ত্রুটি নাই, কথা বলেন না কেন? তোমার জিহ্বা নষ্ট, কোরআন ও হাদিসের মধ্যে কোনো ভুল নাই, আমার মাওলার কুদরতের মধ্যে কোনো ভুল নাই, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কথার মধ্যে কোনো ভুল নাই। আসলে মূল ব্যাপারটা লা তা'মাল আবসারু ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর। তুমি আমার মাওলার কুদরত কেন দেখো না? আল্লাযী খালাকা সাবা সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর সুম্মা রজি'ল বাসারা কাররাতাইন ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিয়ান ওয়া হুয়া হাসীর। এ বেয়াকুব, কেন বুঝো না? আজকে সামান্য শামিয়ানা উঠাবার জন্য কত বাঁশের প্রয়োজন, কত লেবারের প্রয়োজন, কত সাধনা করিয়া সুন্দর কাপড়ের একটা সামনে উত্তোলন করা হয়েছে। আর আমার মাওলা পাক রব্বুল আলামিন 7 আসমানকে আল্লাহুল্লাযী রাফা'আস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা। আর আমার মাওলা এত বড় আসমানকে, এত বিশাল বিশাল আসমানকে আমার মাওলা বিনা খুঁটিতে উঁচা করিয়া ফেলাইছে। তুমি কেন দেখো না আমার মাওলার কুদরত? তুমি কেন না? তোমার সামনে কত মানুষ অন্ধ হয়ে আসছে, তোমার সামনে কত মানুষ বোবা হয়ে জন্মগ্রহণ করছে, তোমার সামনে কত মানুষ বিকলাঙ্গ অবস্থায় আসছে, কত মানুষের হাড় ছিদ্র। কিন্তু আমার মাওলা পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে অন্ধ বানায় নাই, বোবাও বানায় নাই, কানাও বানায়, নোংরাও বানায় নাই। আয় খোদা করবা সওয়াম হিসাবর এহসা করদাই, তোমাকে আমার মাওলা কত এহসান করছে, সেই মাওলাকে কেন ডাকো না? সেই মাওলার হুকুম কেন পালন করো না? তোমার সে আমার সে বড় বদনসিব কপাল পোড়া, বদনসিব কপাল পোড়ার কেউ হইতে পারে না। আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবার, আমার পর্দার মা ও বোনেরা, ও আমার মা বোনেরা, কেন খেয়াল করো না? আজকে যদি স্বামী স্ত্রীর সাথে বারবার বারবার বিয়াকুবি করে স্ত্রী ঘরে চলিয়া যায়, যদি স্বামী স্ত্রীর সাথে বারবার খারাপ ব্যবহার করে স্ত্রী চলিয়া যায়, স্ত্রী বারবার খারাপ ব্যবহার করলে স্বামী তাকে তালাক দিয়া দেয়, বন্ধুর সাথে খারাপ ব্যবহার করলে বন্ধু সারিয়া চলিয়া যায়, যদি মালিকের সাথে খারাপ ব্যবহার করে মালিক তাকে বাদ দিয়া দেয়, সরকারের সাথে অন্যায় করলে সরকার কেস দিয়া দেয়, অথচ আমার মালিকের সাথে মাওলার সাথে এত অন্যায় করলাম, আমার মাওলা তো তোমাকে আমাকে অন্ধ বানায় নাই, বোবা বানায় নাই, খোরাও বানায় নাই, আমার মাওলা তোমাকে আমাকে ভাগাইয়া দেয় নাই, বরং আমার মাওলা ডাক দিয়ে বলে কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া। আয় বান্দা, আয় বান্দা, ও বেনমাজি আর নামাজ কাজা করিস না, ও রোজা বেরোজদের আর রোজা ছাড়িস না,
ও বেপর্দা হোস না, ও মদ করার জবানের মধ্যে মদ উঠাইস না, ও গাঁজা করার গাঁজার খোলকে স্পর্শ করিস না, ও গুনাহগার আর গুনার কাজের কাছেও যাইস না। আয় বান্দা তওবা কর, তুই তওবা করতে দেরি আমি মাওলা মাফ করতে দেরি করব না। যদি আমার মাওলার কাছে তওবা করার মতো তওবা করতেই পারো, মাফ চাওয়ার মতো চাইতেই পারো, যদি গোটা দুনিয়ার পানি, সাগরের, নদীর, পুকুরের সমস্ত খাল বিলের পানি সমতুল্য যদি গুনাহ করো আর আমার মাওলার কাছে মাফ চাইতে পারো, মাফ চাইতে দেরি আমার মাওলার মাফ করতে দেরি হবে না। আমার মাওলা হাদিসে কুরসির মধ্যে ফরমান সাবাকাত রহমাতি আলা গযাবি, আমার রহমত, আমার দয়া, আমার মায়া, আমার রাগের উপরে প্রাধান্য হয়ে গেছে। আমার মাওলা এত দয়াবান আর রহমান, বেহদ মেহেরবান, বেহদ মেহেরবান, অসীম মেহেরবান। আর রহমান অসীম দয়ালু, যেই দয়ার কোনো শেষ নাই, কোনো সীমা নাই, কোনো সংখ্যা নাই, সেই মাওলাকে রাখিয়া কোথায় যাও? তোমার সে আমার সে কপাল পরার কেউ হইতে পারে না। ও আমার যুবক বাবারা, কেন মাওলাকে ভুলিয়া আছো? ও আমার মুরব্বী বাবারা, আর কয়দিন? তোমার দাড়ি তো পাকিয়া গেছে, তোমার দাঁত পড়িয়া গেছে, তোমার গাল নষ্ট হয়ে গেছে, তোমার সেই শৈল আর বাকি নাই, তোমার দাড়িগুলি পাকিয়া সব সাদা হয়ে গেছে। কবর প্রতিদিন ডাক দেয়, তোর তো সময় চলে আসছে। আর কতদিন আমার মাওলার থেকে দূরে থাকবা? আর তুমি মাওলা থেকে দূরে থাকিও না। ও আমার মা বোনেরা, কেন আমার মাওলাকে ভুলিয়া গেছো? হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম মাওলাকে পাওয়ার জন্য কত সাধনা করছে। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মাওলাকে পাওয়ার জন্য কত সাধনা করছে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। আম্মাজান খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা কত সাধনা করছে। আম্মাজান আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু কত সাধনা করছে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আমার মাওলার প্রেমে পড়ে ইসলামের জগতে প্রথম সাহসের মর্যাদা অর্জন করছে। শিয়াবে আবু তালেবের মধ্যে কত মহিলারা 3 বছর পর্যন্ত অবরুদ্ধ অবস্থায় ছিল, শুকাইয়া কাঠ হয়ে গেছে। তাদের মহিলাদের সাথে বাচ্চারাও ছিল। বাচ্চারা দুধের অভাবে শুকাইতে শুকাইতে হাড্ডি গোশত সব এক হয়ে গেছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আমার মাওলার প্রেমে পড়ে কি সাধনা করছে। রাবেয়া বসরি রাহমাতুল্লাহি আলাইহা আমার মাওলার প্রেমে পড়িয়া সব কিছু ত্যাগ করছে। সব সময় খেয়াল করছে আমার মাওলাই কই, আমার মাওলাই কই। আমার যুবক বাবারা, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি 7, 8, 9 বছর বয়সে আমার মাওলার প্রেমে পড়িয়া ছুরির নিচে নিজের গর্দানকে ঝুঁকাইয়া দিতে পারে, তুমি কেন পারবা না? আলিউল মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা অল্প বয়স আমার মাওলার পাগল হইতে পারে, তুমি কেন পারবে? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা মাত্র হিজরতের 3 বছর আগে জন্মগ্রহণ করিয়া যদি আমার মাওলার পাগল হইতে পারে, তুমি কেন পারবা না? আমার মাওলার কাছে কোনো কৈফিয়ত চলবে না। এ আমার অসুস্থ বাবারা, এ আমার অসুস্থ মা বোনেরা, তুমি কি দেখো না কত অসুস্থ মানুষ আমার মাওলার পাগল? এত অসুস্থ কিন্তু নামাজের সময় সেজদা দিতে ভুল করে না। এত অসুস্থ কিন্তু রোজা রাখতে ভুল করে না। তুমি কি দেখো নাই কত মানুষ দাড়ি রাখার স্থির চলিয়া গেছে, কিন্তু নবীর প্রেমে পড়িয়া দাড়ির মধ্যে পোষ লাগায় নাই। তুমি কি দেখো নাই কত যুবক দাড়ি রাখার চাকরি হয় নাই, কিন্তু চাকরির উপর লাত্তি মারছে, দাড়ির মধ্যে পোষ লাগায় নাই।
তুমি কি দেখো না কত যুবক আমার মাওলার প্রেমে পড়ে তার জীবনটাকে আমার মাওলার জন্য বিলীন করিয়া দিছে। আমার মাওলাকে ভুলিও না আল্লাহ। যদি মাওলাকে রাজি খুশি করিয়া মাওলার কবরেই যাইতে পারো, আমার মাওলাই এত সুন্দর জান্নাত দিবে যে জান্নাতের কথা কেউ কোনোদিন কানেও শোনে নাই, চোখেও দেখে নাই, অন্তর অনুভবও করে নাই। আমার মাওলাই এত সুন্দর জান্নাত দিয়া দেবে যে জান্নাতের মধ্যে মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। মনে যা চায় করো, মনে যা চায় করো, মনে যা চায় তাই করতে থাকো, কিন্তু খোদা না খাস্তা আমার মাওলাকে রাজি খুশি না করে মাওলার কবরে যাও, ওই কবর আর কবর থাকবে না, কবরটা জাহান্নামের কুয়া হয়ে যাবে। যদি মাওলাকে রাজি খুশি না করিয়া কিয়ামতের ময়দানে উঠো, সূর্যের গরমে মাথার টানবে টাস টাস ফাটিয়া যাবে। যদি মাওলাকে রাজি খুশি না করিয়া কিয়ামতের ময়দানে উঠো, আমল নামা বাম হাতে পড়িয়া যাবে। وأما من أوتي كتابه بشماله فيقول يا ليتني لم أوت كتابيا ولم أدر ما حسابيا يا ليتها كانت القاضية ما أغنى عني ماليا هلك عني سلطانيا خذوه فغلوه ثم الجحيم صلوه ثم في سلسلة ذرعها 70 ذراعا فاسلكوه। আমল নামা মরিয়া যাবে। 70 গাছ আগুনের শিকল দিয়া নাফরমানকে বান্ধিয়া ফেলাইবে। যেরকম কুকুরের পার মধ্যে রশি লাগাইয়া টানতে টানতে কুয়ার মধ্যে ফেলা দেয়, ঠিক নাফরমান বদমাশদের হাত পার মধ্যে জাহান্নামের শিকল লাগাই। 70 গাছ জাহান্নামের শিকল লাগাইয়া টানা শুরু করবে। কত বাবা দেখবে ছেলেকে টানিয়া নেয়, কত ছেলে দেখবে বাবাকে টানিয়া নিয়ে যায়, কত বড় ভাই দেখবে ছোট ভাইকে নিয়ে যায়, কত ছোট ভাই দেখবে বড় ভাইকে নিয়ে যায়, কত মা দেখবে মেয়েকে নিয়ে যায়, কত মেয়ে দেখবে মাকে নিয়ে যায়। আল্লাহ মাফ করিয়া দাও। কত মালিক দেখবে গোলামকে নিয়ে যায়, কত গোলাম দেখবে মালিককে নিয়ে যায়, কত বাদশা দেখবে প্রজাকে নিয়ে যায়, আবার কত প্রজা দেখবে মালিককে নিয়ে যায়, বাদশাকে নিয়ে যায়, কত পীর দেখবে মুরিদকে নিয়ে যায়, কত মুরিদ দেখবে পীরকে নিয়ে যায়। টানতে টানতে মিওয়ারাই জাহান্নাম, জাহান্নামে ধাপ ধাপ করে মারতে থাকবে। 1 বছর 2 বছর 30 40 50 বছর নয়, 70 বছর পর্যন্ত 70 বছর পর্যন্ত 70 বছর পর্যন্ত আগুন নিচে যাইতেই থাকবে, যাইতেই থাকবে। ডাইনে আগুন, বামে আগুন, উপরে আগুন, নিচে আগুন। আল্লাহ মাফ করিয়া দাও, আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও। বাবারে সহ্য করতে পারবি? ওই আযাব তো কেউ সহ্য করতে পারবো না। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাত গুলো সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান যেমন পীর মুরিদের ভেজাল, ব্যবসা, হিংসা, হাসাদ, দলাদলিতে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আকলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয়।
আমি চরমনায় বুঝি না, চরমনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসিনি রে বাবা। চরমনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। আমার জন্য দোয়া চেয়ে আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দার মা বোনেরা, দুই হাত তুলিয়া মাওলার তোমরা কান্দো আর মাওলার কাছে মাপ চাও। আল্লাহ কতিপয় গুনাহগার বান্দা গুনার বোঝা মাথায় নিয়ে তোমার শাহী দরবারে হাত তুললাম রে মাওলা। আল্লাহ আমরা যতই গুনাহ করি না কেন, আমাদের গুনার সীমা আছে, সংখ্যা আছে। তোমার রহমতে কোনো সীমাও নাই, সংখ্যাও নাই। আমাদের গুনার দিকে না তাকাইয়া তোমার রহমতের দিকে তাকাইয়া তুমি আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ সন্তান অন্যায় করে বাবার কাছে মাপ না পাইলে মার কাছে মাপ পাওয়ার আশা করে, ভিক্ষুক এক দরজায় ভিক্ষা না পাইলে অন্য দরজায় ভিক্ষা পাওয়ার আশা করে। আমরা তোমার দুয়ারের ভিক্ষুক, তুমি যাহাকে ইয়া দাও তারা ইয়া দাও, আর তো কোনো দরজা নাই রে মালিক, আর তো কোনো দুয়ার নাই। আল্লাহ আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া না, আল্লাহ আমার মুরব্বী বাবাদেরকে কবুল করিয়া না, আল্লাহ আমার মা বোনদেরকে কবুল করিয়া না। আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, স্বামী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই, আত্মীয় নাই, স্বজন নাই, ভাই নাই, বন্ধু নাই। যত মুমিন মুমিনাত মুজাহিদরা কবরে শুয়ে সবার কবর আযাবকে মাফ করে দেন। ইয়া আল্লাহ খাস করে আমাদের শায়েখ ও মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায় দেন। মা দাদা সহ তামাম দুনিয়ার মাশায়েখদের মাকামকে জান্নাত মধ্যে বুলন্দ করে দেন। আমাদের আহলে আওলাদকে আপনার খাস গোলাম বান্দী হিসেবে কবুল করে নেন। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আইন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين.